আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। দুর্গাপুজো নিয়ে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ শুভেন্দুর, দেখুন কি বলছেন। লম্পট ভিখারি ছিল, এখন 3000 কোটির মালিক, অভিষেককে তুলোধনা শুভেন্দুর। পুজোর মুখে ধুমধুমার, ষড়যন্ত্র করে পুজো বন্ধের চেষ্টা, পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুললেন সজল ঘোষ, পাল্টা করা বার্তা সিপির। শুভ শারদ শুভেচ্ছা নয়, এ যেন দলীয় শত্রুদের হুঁশিয়ারি, কাকলি ঘোষ দস্তিদারের পোস্টে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তথ্য তুঙ্গে। পাকিস্তানি সেনার উপর ঝড়ের মতো হামলা, জেহরি দখল নিতে গিয়ে বিএল এর আঘাতে 15 সেনার মৃত্যু। সিঁদুরের লড়াই, এর থিম নিয়ে মহা বিতর্ক, পুজো বন্ধের মুখে সজল ঘোষকে অভয়, বিজেপি নেতার মন্তব্যে তোলপাড় রাজনীতি। বোনাসের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভে লাঠিচার্জ, মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর। পদ হারিয়ে বিস্ফোরক সৌমেন পত্নী, ভদ্রতার প্রশংসা শুভেন্দু অধিকারীর। দেশের ভালো কিছু হলে মমতা ও রাহুল আগে বিরোধিতা করে, একযোগে আক্রমণ দিলীপ। প্রেসিডেন্ট রুল জারি করেই হোক এসআইআর, বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেন দিলীপ ঘোষ। লাদাখের মানুষ, সংস্কৃতি ও ঐতিহ্যের উপর আক্রমণ, লেহতে 4 জনের মৃত্যুর পর সরাসরি বিজেপি আর এসএসকে নিশানা রাহুলের। মহাষষ্ঠীতে নতুন গান প্রকাশে মুখ্যমন্ত্রীর মমতার ভাইরাল পোস্ট। বাংলার পুজোয় শাহের আগমন, পাল্টা তোপ দাগলেন অভিষেক, কেন উঠল 5 বছর আগের অভিযোগ। বন্ধু মারা যাওয়ায় ঋণ শোধ হয়নি, শ্মশানে জ্বলন্ত চিতায় লাঠি নিয়ে ভয়ঙ্কর হামলা। অহংকারের পতন, অন্তঃসত্ত্বা সোনালীকে বাংলাদেশি অপবাদ, আদালতে মুখ খুলতেই শাহকে কি চ্যালেঞ্জ তৃণমূলের। পুজোর থিমেও ডিভিসি বনাম রাজ্য সংঘাত, কেন এই কৃত্রিম বন্যার অভিযোগ আনল খানাকুলের ক্লাব। তামিলনাড়ুতে পদপৃষ্ঠের ঘটনায় মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের, টিভিকের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারির দাবি। অভিনেতা বিজয়ের জনসভায় জনপ্লাবন, পদপিষ্ট হয়ে মৃত্যু শিশুসহ অত্যন্ত 36, আহত বহু। প্যান্ডেলে দিল মে কাবা গান, মমতার বিরুদ্ধে তোষণ রাজনীতির চরম অভিযোগ সুধাংশু ত্রিবেদীর। ষষ্ঠীর সন্ধ্যায় গ্রামের বাড়িতে অনুব্রত, মেয়ের আবদারে তুললেন সেলফি। রোদ দেখে ভুলবেন না, ষষ্ঠীতে 15 জেলার বৃষ্টি, অষ্টমী নবমী থেকে দুর্যোগ দক্ষিণবঙ্গে। ইসরায়েলের হামলায় পাকিস্তানি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত, সৌদি পরমাণু চুক্তি নিয়ে ক্ষুব্ধ নেতানিয়াহু। বীরভূমে বীর সিংহরা পারেনি অপারেশন সিন্দুর থিমের মণ্ডপ, কালো কাপড়ে ঢাকতে তৃণমূলকে কটাক্ষ শ্রমিকের। অসুর রূপে বিরাজমান মহিষাসুর হলেন ডোনাল্ড ট্রাম্প, সারা ফেলল এই কমিটির পুজো। পুজো শুরুর রাত্রে মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীতে ভয়ঙ্কর কাণ্ড, মণ্ডপে হঠাৎ কি হল যে প্রবেশ বন্ধ। যৌন লালসার শিকার 17 বছরের ছাত্রী, পালিয়েও পার পেলেন না দিল্লি, বাবা আগ্রার হোটেল থেকে গ্রেপ্তার। খাস কলকাতায় দুর্গাপূজায় হিন্দু বিরোধী কর্মকাণ্ড, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বিতর্কে মুখ খুলল শীর্ষ বিজেপি নেতৃত্ব। দুর্গাপুজো আয়োজন করতেও এত বাধা, বিতর্কের মাঝে সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে বড় কথা বলে দিলেন সজল ঘোষ। কৃষকদের জন্য দারুণ খবর, পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তি জারি, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি। আই লাভ মোহাম্মদ ইস্যুতে ফের বিস্ফোরক যোগী আদিত্যনাথ, বরেলি হিংসার ঘটনা নিয়ে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। হাসিনার পতনের পর বাংলাদেশে গ্রেপ্তার 44,000, অধিকাংশ আওয়ামী নেতা, কৌশল ও চাঞ্চল্যকর তথ্য। ইরাকে বাংলার 15 জন পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন 8 মাস। মদন গাইছেন যাবো, বিভোর মমতা ঘাড় নেড়ে হাততালি দিচ্ছেন, ভিডিও পোস্ট করে বিজেপির তরুণ জ্যোতির প্রশ্ন, যাদের হৃদয়ে কাবা মদিনা তারা দুর্গাপুজোর প্যান্ডেলে কেন। যোগীর পুলিশ অ্যাকশনে নামতেই ঠান্ডা বরেলি, কি বললেন সাজিদ রশিদি, চরম বার্তা যোগীর। পুজোর বোনাসের দাবিতে বিক্ষোভে উত্তপ্ত চা বাগান, শান্তিপূর্ণ আন্দোলনে নির্মম লাঠিচার্জ, সরাসরি মমতাকে নিশানা শুভেন্দু অধিকারীর।
ইউনেস্কো স্বীকৃত উৎসবে ষড়যন্ত্র, সজল ঘোষের পুরো বন্ধের আশঙ্কা নিয়ে অর্জুন সিংহের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। 6 অক্টোবর আইডি অফিসে হাজির হন জুবিন গর্গ। মামলায় 2 জনের বিরুদ্ধে লুক আউট নোটিশ, স্পষ্ট বার্তা অসমের মুখ্যমন্ত্রীর। বিহার নির্বাচনে বড় দাবি প্রশান্ত কিশোরের। জেডিইউ পাবে 25-এর কম আসন, একাই লড়বে জনসুরজ পার্টি। ভারত পাকিস্তান ফাইনালের আগে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি, নিয়ম ভেঙে মুখের মতো জবাব সূর্যকুমারের। লাদাখে হঠাৎ ইন্টারনেট বন্ধ, কি ঘটেছিল সোনম ওয়াংচুকের গ্রেপ্তারের পর? উমর নামাজের পর সংঘর্ষ, 2000 জনের বিরুদ্ধে এফআইআর। বরেলি হিংসায় ষড়যন্ত্র দেখছে উত্তরপ্রদেশ সরকার। ডাকাত দেখতে হলে দেবী চৌধুরানী দেখুন, শুধু রক্তবীজ 2 নয়, প্রসেনজিতের হয়েও গলা ফাটাচ্ছেন কুণাল। বিজয়ের রাজনৈতিক সভায় মৃত্যু মিছিল, তামিলনাড়ুতে পদপৃষ্ঠে মৃত্যুর সংখ্যা বেড়ে 39। সাবধান, পুজোর ভিআইপি পাস নিয়ে চলছে জালিয়াতি, পুলিশের দ্বারস্থ ফোরাম ফর দুর্গা উৎসব। ট্রেন বনাম হাতি, চালছাই চালকের তৎপরতায় এড়ানো গেল সংঘর্ষ, চরম লজ্জাজনক। অপারেশন সিন্দুর, দুর্গাপুজো বন্ধ, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বিজেপির তীব্র আক্রমণ, তৃণমূলের পাল্টা প্রতিবাদ। হেমন্তের সব কৌশল ব্যর্থ, বোডোল্যান্ডে বিজেপির ভরাডুবি, কি বার্তা 2026-এর সেমিফাইনালে? পশ্চিমবঙ্গে ডিএ মামলায় রায় অমীমাংসিত, তার মধ্যে ত্রিপুরার 3% ডিএ বৃদ্ধি, কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে ব্যবধান কমল 19%। খানাকুলের পুজোয় ডিভিসি সংঘাত, ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ থিম ঘিরে বিতর্ক, জেলা শাসকের মন্তব্যে শুভেন্দু অধিকারীর তীব্র আক্রমণ। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গের কিছু তৃণমূল বিধায়ক দুর্গাপুজোকে রাজনৈতিক কাজে ব্যবহার করেছেন। অভিযোগ করা হয়েছে তারা পুজো উদযাপনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে প্রভাবিত করেছেন এবং কিছু মন্দির ও পুজো সংস্থা তৃণমূলের নীতিমালা অনুযায়ী বিশেষ সুবিধা পাচ্ছে। সাধারণ মানুষ ও পুজো উদ্যোক্তারা এই পরিস্থিতিতে অসুবিধার মুখোমুখি হচ্ছেন। শুভেন্দু অধিকারী এই ঘটনাকে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ধর্মীয় ও সামাজিক উৎসব রাজনৈতিক চাপের বিষয় হয়ে যাওয়া উচিত নয় এবং প্রশাসনকে বিষয়টি যথাযথভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পদের উৎস ও আচরণের ওপর প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, একজন লম্পট ভিখারি থেকে আজ 3000 কোটির মালিক হয়ে উঠেছেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজনীতিতে নৈতিকতা ও স্বচ্ছতার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। এছাড়া তিনি অভিষেকের রাজনৈতিক ও আর্থিক কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং সাধারণ মানুষের কাছে দায়বদ্ধতার আহ্বান জানিয়েছেন। জেহুরি অঞ্চলে পাকিস্তানি সেনার উপর বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মির হামলায় অন্তত 15 সেনা নিহত হয়েছেন। হামলার সময় বিএলএ দখল নেওয়ার চেষ্টা চালিয়েছিল পাকিস্তানের নিয়ন্ত্রণ দলীয় এলাকায়। এই হামলা সামরিক নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে এবং স্থানীয় সেনাবাহিনীকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এছাড়া ঘটনার প্রেক্ষিতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা হয়েছে এবং সেনা কমান্ডাররা তদন্ত শুরু করেছেন। দার্জিলিং ও তার আশেপাশের চা বাগান এলাকায় চা শ্রমিকরা বোনাস বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন। পুলিশ বিক্ষোভ দমন করতে লাঠিচার্জ চালায়, যার ফলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শুভেন্দু অধিকারী এই প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দেশ যখন উন্নয়নমূলক কর্মকাণ্ড বা নতুন উদ্যোগ গ্রহণ করে তখন রাজনৈতিক প্রতিপক্ষ প্রথমেই সেটির বিরোধিতা করে। দিলীপ ঘোষ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী এমন পরিস্থিতিতে দেশের উন্নয়নমূলক উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি রাজনৈতিক নেতৃত্বকে দায়বদ্ধ করার আহ্বান জানিয়েছেন এবং দেশের প্রকৃত উন্নয়নের জন্য সমর্থন বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এছাড়া তিনি দেশবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন যাতে রাজনৈতিক প্রভাব দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে না পারে। লাদাখে সাম্প্রতিক সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাহুল গান্ধী মন্তব্য করেছেন যে লাদাখের মানুষ তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের উপর আক্রমণ করা হয়েছে। তিনি সরাসরি বিজেপি ও আরএসএসকে নিশানা করেছেন এবং বলেছেন, এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের নীতি ও নিরাপত্তা ব্যর্থ হয়েছে। স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বজায় রাখা হচ্ছে। তিনি আরও বলেছেন, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় জনজীবনকে অস্থির করে তুলেছে এবং বিষয়টি জাতীয় পর্যায়েও গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
বাংলার দুর্গাপূজাকে কেন্দ্র করে শাহীর আগমন নিয়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ করে জানিয়েছেন, কিছু রাজনৈতিক নেতা 5 বছর আগের ঘটনাগুলো আবার তুলে এনে বর্তমান পরিস্থিতিকে বিভ্রান্তিমূলক করেছেন। তিনি অভিযোগ করেছেন, ধর্মীয় উৎসবকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেছেন, পুজো অনুষ্ঠানে অংশগ্রহণ ও দর্শনীয় আয়োজনের মাধ্যমে রাজনৈতিক প্রভাব সৃষ্টি করা উচিত নয় এবং সমাজের নিরাপত্তা ও শান্তি বজায় রাখা প্রয়োজন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুধাংশু ত্রিবেদী তোষণ রাজনীতির চরম অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, দুর্গাপুজো এবং প্যান্ডেলের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে। স্থানীয় জনগণ বিভ্রান্ত হচ্ছে এবং ধর্মীয় উৎসবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ উঠেছে। তিনি আরও উল্লেখ করেছেন, এমন কর্মকাণ্ড স্থানীয় সামাজিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করেছে এবং শান্তিপূর্ণ উৎসব উদযাপনকে প্রভাবিত করেছে। বর্ধমানের বীরভূমে একটি দুর্গাপুজোর প্যান্ডেলে অসুরূপে মহিষাসুরের ভূমিকায় ডোনাল্ড ট্রাম্পকে তুলে ধরা হয়েছে। এই প্যান্ডেলের সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় কমিটি জানিয়েছেন, এটি একটি কার্টুনিশ ও ব্যঙ্গাত্মক উপস্থাপনা, যা মানুষের মধ্যে সচেতনতা এবং সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। প্যান্ডেলের বিষয়বস্তু নিয়ে জনমত 2 ভাগে বিভক্ত হয়েছে। কেউ প্রশংসা করেছেন সৃজনশীলতার জন্য, কেউ সমালোচনা করেছেন রাজনৈতিক আক্রমণের জন্য। দিল্লির এক ব্যক্তি, যিনি যৌন লালসার শিকার 17 ছাত্রীকে স্বীকার করেছিলেন, আগ্রার একটি হোটেল থেকে গ্রেপ্তার হয়েছেন। অভিযুক্তর বাবা নামে পরিচিত ছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করতে সক্ষম হয়েছে। তদন্তে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নারীদের উপর যৌন নিপীড়ন চালাচ্ছিলেন। এই ঘটনায় বিচার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগোচ্ছে এবং অন্যান্য সম্ভাব্য সহযোগীদের খোঁজা হচ্ছে। সমাজের নিরাপত্তা এবং শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রশাসন তৎপর।